আসসালামু আলাইকুম। N30 ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমরা বীজগণিতের ৩.১ এর ২ নম্বর যে প্রশ্ন বীজগণিতের যে সরলগুলো আছে এগুলো আজকে আমরা সমাধান করব। সরলের রাশিগুলো দেখতে আসলে অনেক বড় হয়, কিন্তু সরল আসলে খুবই সহজ। যখন আমরা ম্যাথ করি তখন বুঝতে পারবো যে সরল আসলে কতটুকু সহজ। এখন আমরা ১ এর ২ এর কটা আমরা শুরু করি। আমরা প্রথমে এই রাশিটাকে যে দেখবো যে অনেকটুকু মিল আছে অনেক জায়গায়। সেটা হচ্ছে 7p + 3q - 5r হোল স্কয়ার আছে। এখানে এই 7p + 3q - 5r এটাই আছে। আবার এখানে আছে 8p - 4q - 5r, আবার এখানেও 8p - 4q - 5r আছে। এইগুলোকে যদি আমরা কোনো কিছু ধরে নিই, তাহলে যেমন a b c ধরে নিতে পারি, অথবা x y z ধরে নিতে পারি। তো আমরা লিখবো, মনে করি 7p + 3q - 5r, এটা আমাদের a ধরে নিলাম। আর পরে যেটা আছে এইটা, পরে যেটার উপর স্কয়ার আছে এটাকে আমরা ধরবো b। যেমন 8p - 4q - 5r = b। সুতরাং প্রদত্ত রাশি কি হবে? যেখানে আমাদের 7p + 3q - 5r আছে সেখানে আমরা a বসাই দিব। ১ এর ২ এর কপি। তাহলে এইখানে a আছে, আমরা যদি a বসাই এবং এটার উপর স্কয়ার আছে তাহলে এখানে হবে স্কয়ার। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 2 আছে, 2 দিলাম। এরপরে এইটা হচ্ছে a দিলাম। এইটা হচ্ছে আমাদের b, এখানে b দিলাম। এরপরে আবার প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে আছে হচ্ছে আমাদের আবার b দিলাম। এই b এর উপরে স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার দিলাম। তাহলে কি হলো? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা কি হবে? a - b হোল স্কয়ার। এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 7p + 3q - 5r। মাইনাস আছে, এটাকে ব্র্যাকেট দিই। মাইনাস আছে, মাইনাস দিলাম। b এর জায়গায় b এর মানটা আমরা বসাই দিব। এখানে b আছে, b এর জায়গায় b এর এই মানটা বসাই দিব। b এর মান হচ্ছে 8p - 4q - 5। এখন এটা আরেকটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা দিব এবং এটার উপরে মাউস করব। প্রথমে আমরা ভিতরের এই ব্র্যাকেটগুলো তুলে দিই। তুলে দেওয়ার জন্য ব্র্যাকেটের আগের যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করে দিই। তাহলে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয় না, তাই এটা যা আছে তাই থাকবে। 7p + 3q - 5r। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে? মাইনাস 8p, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস 4q, আর মাইনাস এই মাইনাসে গুণ করলে হবে প্লাস 5r। এরপরে ব্র্যাকেট দিয়ে আমাদের এই স্কয়ারটা আমরা এখানে বসাই। এখন আমরা হিসাব করব যোগ বিয়োগ। একই ধরনের চলক যেগুলো আছে সেগুলোর যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করব। যেমন আমাদের এখানে p আছে 7p, এখানে p আছে 8p। তো যোগ বিয়োগ করার সময় আমি বিশেষ একটা নিয়ম ফলো করি, সেটা হচ্ছে যেটা বড় থাকবে সেইটা, মানে মানের দিক থেকে যেটা বড় সেইটার চিহ্ন আমরা বসাই দিই। তো মানের দিক থেকে এইটা বড়, এটার চিহ্ন আমরা মাইনাস আছে, মাইনাস বসাই দিই। এখন যদি দুইটা দুই রকম চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দিই। তাহলে এখানে এই 8 বড় আর 7p ছোট মানের দিক থেকে। তো সেইখানে এটা প্লাস এটা মাইনাস আছে, দুইটা দুই রকম চিহ্ন আছে, এই জন্য এই 8p থেকে 7p মাইনাস করলে আমরা একটা p পাবো। এখন কিউ, আছে এইখানে আছে আর এইখানে আছে। তাহলে আগে আমরা যোগ বিয়োগ করার সময় বড়টার চিহ্ন বসাবো। তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 4q, 4q এর চিহ্ন প্লাস, আমরা প্লাস বসাবো। এরপর দুইটা একই রকম চিহ্ন আছে, আমরা দুইটা যোগ করে দিব। তাহলে 4q মানে 4q আর এই 3q, এর মানে 3টা আর 4টা কিউ যদি যোগ করি আমাদের হবে 7টা কিউ। আর এখানে -5r আছে, এখানে +5r আছে। আমরা জানি কি, যদি 1 থেকে আপনি 1 বিয়োগ করেন তাহলে কি হবে? 0। এই 1টা হচ্ছে আমাদের প্লাসের 1, এই 1টা হচ্ছে মাইনাসের 1। একটা প্লাসের একটা মাইনাসের সমান যদি হয়, বিয়োগফল 0 হয়। তাহলে যদি 2 থেকে আপনি 2 বিয়োগ করেন তাহলে কি হবে? 0। এরকম সেম কোনো একটা সংখ্যা থেকে ওই সংখ্যায় বিয়োগ করলে, একটা যোগের আর একটা বিয়োগের যখন হয় তখন সেটার
যোগফল বা বিয়োগফল শূন্য হয়ে যায়। সেই জন্য এখানে -5 এবং +5 এদের ফলাফলটা শূন্য। আর +0 বা -0 কোনো ভ্যালু নাই, তাই এটা আমরা লিখব না। এখন এইটার উপরে আমরা কি করব? স্কয়ার করব। এখন এইটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পেল। কিভাবে? -p-টাকে আমরা a ধরব এবং +7q-টাকে আমরা b ধরব। তাহলে এই জন্য এই একটা লাইন আমরা করে নিতে পারি। যেমন এটা -p লিখে +7q লিখে তার উপরে স্কয়ার করতে পারি। এখন আমাদের এখানে মাঝখানে প্লাস থাকলে আমরা সূত্র বসাবো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে অন্যভাবে করা যায়, 7q-টাকে সামনে এবং -p-টাকে পরে নিলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়েও করা যাবে। সেটা যদি কেউ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে চায় তাহলেও হবে। ফলাফল একই আসে। এখন আমরা এই -p এটা হোল স্কয়ার করি। কারণ কি, প্রথমে আছে আমাদের a স্কয়ার, আর a বলতে আমাদের কি -p, আর b বলতে আমাদের কি 7q। এখন সূত্র অনুযায়ী +2 দিব, +2 ইন্টু a আছে, a বলতে আমাদের -p, b বলতে আমাদের 7q, আর প্লাস আছে সূত্রে প্লাস দিলাম, p স্কয়ার আছে, তাহলে আমরা 7q লিখে এর উপরে স্কয়ার করি। -k স্কয়ার করে প্লাস হবে, তাই আর p কে স্কয়ার করলে হবে p স্কয়ার। এখানে একটা প্লাস একটা মাইনাস, এদেরকে গুণ করতে হবে। গুণ করলে হবে -2 আর 7, নাম্বার গুণ করলে হবে 14, আর p আর q গুণ করলে হবে pq। প্লাস আছে, প্লাস দিলাম, 7কে স্কয়ার করলে হবে 7 ইন্টু 7, এর মানে কি 49, q কে স্কয়ার করলে হবে q স্কয়ার। এটা আমাদের ফলাফল, এটা অ্যান্সার। 2 এর ক্ষয়ের সমাধান করতে যাব। তো আমাদের এখানে যে রাশিটা আছে এটা অনেক বড় রাশি। এই রাশিটাকে ছোট করে ধরার জন্য আমরা এগুলোকে a b ধরে নিব। আমরা মনে করি প্রথমে যেটা আছে 2m প্লাস 3n মাইনাস p, এটাকে আমরা a ধরে নিই। 2m প্লাস 3n মাইনাস p ইকুয়ালস a। এবং দ্বিতীয় যেটা আছে এটার মতো না, সেম না, আলাদা আরেকটা রাশি আছে, 2m মাইনাস 3n প্লাস p, 2m মাইনাস 3n প্লাস p ইকুয়ালস b। এটা কি 2m প্লাস 3n মাইনাস p, সেটা হচ্ছে এইটা, এখানে a ধরে নিছি আমরা। আবার এটা এইটা যেটাকে আমরা b ধরে নিছি। তো এখন আমরা প্রদত্ত রাশি কি লিখব? প্রথমে আমরা যেটাকে ধরে নিচ্ছি সেটা হচ্ছে a, তাহলে এখানে হবে a, এবং এটার উপর স্কয়ার আছে, এখানে আমরা স্কয়ার দিব, এখানে প্লাস আছে প্লাস দিব। দ্বিতীয়ত যেটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে b, তাহলে এটা এখানে b বসাবো, b এর উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার বসাই দিব। এবার মাইনাস আছে, মাইনাস বসাই দিব, সূত্রে 2 আছে 2 বসাই, সূত্রের না ম্যাথে 2 আছে 2 বসাই দিব। এরপরে এইটাকে আমরা ধরছিলাম a বসাই দিব, এইটাকে আমরা ধরছিলাম b বসাই দিব। এখন এই সূত্রটা আসলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা পরে অভ্যস্ত কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি এটাকেই যদি একটু চেঞ্জ করে সাজাই লিখি, যেমন এখানে a স্কয়ার লিখবো, এই প্লাস b স্কয়ারটা প্রথমে লিখবো, আর মাইনাস 2ab টা পরে লিখবো, তাহলে একই কথা। উপরের লাইনটাও যে কথা, এই লাইনটাও একই কথা। মানে এই লাইনটার পরিবর্তে আমরা a মাইনাস b হোল স্কয়ার বসাই। এখন এটা আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। এখন a আর b এর মানগুলো যদি আমরা এখানে ইনপুট করে দিই তাহলেই হবে। এখানে ফার্স্ট আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মানটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বসাই দিই, 2m প্লাস 3n মাইনাস p, মাইনাস আছে মাইনাস দিব, b এর যে মানটা আছে b এর মানটা আমরা বসাই দিব, 2m মাইনাস 3n প্লাস p। এর উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব ফার্স্টে আমরা, তাহলে আমাদের এটা প্লাস আছে, প্লাস বেগুন করলে যা আছে তাই থাকবে, 2m প্লাস 3n মাইনাস p। এখানে মাইনাস আছে, চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। এটা প্লাস 2m আছে, আমরা লিখবো মাইনাস 2m, মাইনাস 3n আছে, আমরা লিখবো প্লাস 3n। মাইনাস মাইনাসে প্লাস, সেভাবে চিন্তা করতে পারি। মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাস p আছে, p বসাই দিই। এবার এই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা বসাই।
এখন +2m আর -2m এদের একটা প্লাসের একটা মাইনাসের হলে ফলাফল কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। সমান এবং একটা প্লাসের একটা মাইনাসের হলে ফলাফল শূন্য হয়ে যায়। আর এখানে 3n আছে 3n আছে, দুইটাই প্লাসের আছে। এই দুইটা প্লাস করে দিলে হবে 6n -p আর -p, দুইটা -p আছে, -2p হবে। এটার উপরে আমরা কি করব? স্কয়ার করি। এখন এইটাকে আমরা a - b হোল স্কয়ারের সূত্রে আমরা আবার বসাইতে পারবো। তো a - b হোল স্কয়ার সূত্র তো আমাদের এখানে লেখা আছে। সেই হিসেবে প্রথমটাকে যদি আমরা এইটাকে আমরা যদি a ধরি মনে মনে, আর এইটাকে মনে মনে যদি আমরা b ধরি, তাহলে এই সূত্রে আমরা বসাই। প্রথমে a স্কয়ার আছে, a মানে আমাদের 6n, 6n স্কয়ার। এরপরে মাইনাস আছে, সূত্রের মাইনাস দিলাম, সূত্রের 2 আছে আমরা 2 দিলাম, সূত্রের a আছে, যেখানে a থাকবে সেখানে আমরা 6n বসাই দিই। আমি এই যে নিচে a এবং নিচে b লিখছি, এটা আমি বোঝানোর জন্য লিখছি, এটাকেও লিখবেন। এবার এরপরে b আছে, b হচ্ছে আমাদের হচ্ছে 2p, তাহলে আমরা 2p বসাই দিলাম। এরপরে সূত্রে প্লাস আছে, প্লাস বসাই দিলাম। এরপরে b স্কয়ার আছে, b আমাদের এখানে 2p, 2p লিখে আমরা এটার উপর স্কয়ার। 6n হোল স্কয়ার আছে, ফার্স্টে আমরা কি করতে হয়? যদি গুণ আকারে থাকে প্রত্যেকটাকেই স্কয়ার করে দিতে হয়। তাহলে 6 কে স্কয়ার করলে 6 ইনটু 6 মানে 36 হবে। n কে স্কয়ার করলে n স্কয়ার। এইবার মাইনাস আছে, মাইনাস দিলাম। গুণ করার সময় ফার্স্টে আমরা সাইন গুণ করি, তারপরে নাম্বার, তারপরে ভেরিয়েবল বা চলক। তাহলে এখানে 2 6 গুণ করলে হবে 12, 12 ইনটু 2 24। n আর p গুণ করলে কি হবে? np। প্লাস আছে, প্লাস দিলাম। 2 কে স্কয়ার করব, p কেও স্কয়ার করব, গুণ আকারে আছে তাই দুইটাকেই স্কয়ার করতে হবে। 2 কে স্কয়ার করলে কি হবে? 2 ইনটু 2, 2 ইনটু 2 মানে হচ্ছে 4, আর p কে স্কয়ার করলে হবে p স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই সরলটা, এত বড় একটা রাশি, এই সরলটার সমাধান। আশা করি সবাই সরলটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবং সরল ম্যাথ আসলে খুবই সহজ, খুবই সহজ। আমরা বড় রাশি দেখলেই ভয় পাই, ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথ করলে দেখবেন খুবই সহজ। গ, এই রাশিটা আমরা তুলি, এটা ধরে নিতে হবে না, এমনিতেই হয়ে যাবে। রাশিটা 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। অনেকে এটাকে বলে 6.35, এভাবে কেউ বলবেন না। দশমিকের পরে যতগুলো ডিজিট থাকে সিঙ্গেল সিঙ্গেল করে বলতে হয়। 6.35 না বলে কি বলতে হবে? 6.35 না বলে বলতে হবে আমাদের 6 পয়েন্ট, এগুলো সিঙ্গেল সিঙ্গেল করে 35। আরো ডিজিট থাকলে সেগুলো সিঙ্গেল সিঙ্গেল করে আমরা বলতাম। তো এখানে 6.35 এবং 6.35 এই দুইটাকে যদি আমরা গুণ করি, দুইটা একই জিনিস তো যদি আমরা গুণ করি, যেমন আমরা যদি a গুণ a করি তাহলে কি হবে? a স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি 6.35, এটার উপরে আমরা স্কয়ার দিতে পারি। প্লাস আছে, প্লাস লিখলাম, 2 লিখলাম, ইনটু লিখলাম, 6.35 আছে 6.35 লিখলাম, ইনটু 3.65 আছে 3.65 লিখলাম। তারপর প্লাস আছে, এখানেও সেম ভাবে দুইটা একই জিনিস গুণ আকারে আছে, এইটার উপরে আমরা কি করব? স্কয়ার লিখবো, কারণ দুইটা একই জিনিস গুণ আকারে থাকলে আমরা এটার উপরে স্কয়ার দিই পাওয়ার। এটার অবশ্য একটা নিয়ম আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। মনে মনে আমরা ধরতে পারি a এর পাওয়ার 1 গুণ a এর পাওয়ার 1, তাহলে a এর পাওয়ার 1 প্লাস 1 ইকুয়ালস a এর পাওয়ার 2। সেই হিসেবে একই জিনিস যতগুলো গুণ আকারে থাকে সেইগুলো আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি। দুইটা গুণ আকারে থাকলে পাওয়ার 2, তিনটা গুণ আকারে থাকলে পাওয়ার 3, এরকম লিখতে পারি। এখন এটাকে আমরা যদি মনে মনে আমরা a ধরি, তাহলে এটা হবে a, এটা হবে, এটা তো সেম না, তাহলে এটাকে মনে মনে b ধরি, তাহলে এটাও কি হবে? b। এইটাকে যদি আমরা এইখানে একটু লিখি তাহলে কি হয়? a, এটার উপর স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, প্লাস আছে, প্লাস দিলাম, 2 আছে, 2 দিলাম, a আছে, আবার a দিলাম, এরপরে b আছে, b দিলাম, এরপর কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম, b আছে, b দিলাম, এটার উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর মানে কি? a প্লাস b হোল স্কয়ার। এর মানে এখানে আমরা লিখতে পারি, এটাকে a ধরলে 6.35 প্লাস এটা b, b হচ্ছে 3.65, এটার উপরে আমরা স্কয়ার রুট, এই দুটাকে যোগ করি, যোগ করলে দেখি কত হয়? 5 5, এটা কি হবে? 0। 6 5 5 10,
10 হলে আমরা 0 লিখবো, আর ক্যারিং অন বা হাতে 1 থাকে 1 ইন্টু 1 প্লাস 6 ইকুয়াল 7, 7 প্লাস 3 ইকুয়ালস 10, 10 এর হচ্ছে 0, ক্যারিং 1 বা হাতে 1, এই দশমিক আছে দশমিক দিলাম, দশমিকের 1টা এটার সাথে দশমিকের হাতের 1টা এখানে যোগ হবে, যোগ হলে 3 আর 1 যোগ হয়ে 4, 4 আর 6 যোগ করলে 10 হবে। এখন এটা 10.00, এটাকে আমরা আসলে 10.00 লিখবো না, এটা ক্যালকুলেটরেও যদি আপনারা যোগ করেন এটা 10 আসবে, দশমিকের পরে 0 এর ভ্যালু নাই, তাই এটাকে আমরা 10 লিখবো। এরপরে এটার উপরে স্কোয়ার করবো, আর 10 কে স্কোয়ার করা খুবই সহজ, এটা হচ্ছে ফার্স্টে এই 1 কে স্কোয়ার করলে 1ই হবে, যতগুলো 0 থাকে স্কোয়ারের সময় তার ডাবল হয়ে যায়, একটা 0 আছে আমাদের দুইটা 0 হয়ে যাবে। আর তাছাড়াও আমরা জানি কি 10 স্কোয়ার মানে কি 100। ঘ নাম্বার ম্যাথে আছে 2345 গুণ 2345 মাইনাস 759 ইন্টু 759 759। এখানে কি আছে 2345 মাইনাস 759, আমরা এই দুইটা গুণ আকারে আছে, দুইটা একই জিনিস গুণ আকারে থাকলে কি হয় এটার উপরে স্কোয়ার হয়, তাহলে আমরা এইটার উপরে আমরা কি করব 2345 এটার উপরে আমরা স্কোয়ার লিখবো, মাইনাস আছে এটাও সেম দুইটা গুণ আকারে আছে, এটার উপরেও আমরা স্কোয়ার করব, আর নিচে কি আছে 2345 মাইনাস 759। এখন এইখানে এই প্রথমটাকে আমরা মনে মনে যদি এ ধরি, তাহলে এর উপরে কি আছে স্কোয়ার আছে, মাইনাস আছে মাইনাস, এটাকে মনে মনে আমরা বি ধরলে বি এর উপরে কি আছে স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মানে এইটার উপর এই দুইটা স্কোয়ার এর মাঝখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা যাবে। তো এইটাকে আমরা কি করি 2345 প্লাস 759 একবার প্লাস আকারে লিখবো, আর একবার গুণ আকারে মাইনাস 2345 মাইনাস 759, নিচে 2345 মাইনাস 759। আমি সিঙ্গেল সিঙ্গেল ডিজিট বলতেছি, আসলে এটা বলার নিয়ম নাই, কিন্তু এই সিঙ্গেল করে বললে লিখতে আমাদের সুবিধা হয়। এইটা আমরা ব্র্যাকেট দিয়ে এই গুণ আর ভাগ একই জিনিস গুণ আকারে এবং ভাগ আকারে থাকলে তাদের ভাগফলটা হয় 1, সেই জন্য আমরা এটাকে এভাবে কেটে দিই। তাহলে কি বাঁচে, এটা কেটে দেওয়ার অবশ্য নিয়ম নাই, এর ভাগফলটা 1, সেই 1টা আমরা অনেক সময় বুঝতে পারি না, সেই জন্য আমরা কেটে দিই, কিন্তু এটা আসলে নিয়মে নাই, না কাটলে শুধুমাত্র এই ফলাফলটা লিখলেই হবে 2345 প্লাস 759। এখন এই দুইটাকে আমরা যোগ করে দিলে আমাদের ফলাফল চলে আসবে 9 আর 5 যোগ করলে কি হবে 14, 14 এর 4 ক্যারিং 1, 1 1 প্লাস 5 ইকুয়ালস 6, 6 প্লাস 4 ইকুয়ালস 10, 10 এর 0 আমরা বসাই দিব, ক্যারিং 1, 1 আর এই 7 যোগ করলে 8 হবে, 8 আর এই 3 যদি যোগ করি 11 হবে, 11 এর 1 এবার ক্যারিং 1, 1 আর এই 2 হবে 3, এটা হবে 3104।